আজান ও ইকামতের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে আঙুলে চুমু খাওয়া কেমন আমল? এ সুন্নাহ, বি মুবাহ, সি বিদআহ, ডি হারাম। সি বিদআত। সি বিদআত। উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা অনেকেই হয়তো ভাবছি যে আসলেই কি তাই। তাহলে আসুন আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে আসলে বিষয়টি কি সেটা জানার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দিনকে পরিপূর্ণ করে দিয়ে জানিয়ে দিয়েছেন, এই জীবন বিধানই মনোনীত, এর চেয়ে কম বেশি ইসলাম নয়। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আরও ঘোষণা করেন, আল্লাহর রাসূল তোমাদের যা কিছু অনুমতি দেন তা তোমরা গ্রহণ করো, আর যা কিছু তিনি নিষেধ করেন তা থেকে বিরত থাকো। আমাদের সমাজে অসংখ্য দ্বীনি কাজ প্রচলিত রয়েছে যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে আজমাইন কখনো করেননি, অথচ আমরা পুণ্য মনে করে বড় যত্নের সাথে সেগুলো করে চলেছি। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে তাতে কোনো সওয়াব না হয়ে হাদিসের ভাষায় তা হচ্ছে শয়তানের অনুসরণ। তেমনি একটি আমল হচ্ছে মুয়াজ্জিনের মুখে কালিমায়ে শাহাদা শুনে আঙুলে ফু দিয়ে তা চোখে মুখে লাগানো। এসব করার জন্য কিছু হাদিসও উল্লেখ করা হয়। প্রখ্যাত মুফাসসির আল্লামা সুয়ুতি বলেন, মুয়াজ্জিনের মুখে কালিমায়ে শাহাদাত পাঠকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে আঙ্গুলে চুমু খাওয়া এবং তা চোখের উপর রাখা সংক্রান্ত যত হাদিস বর্ণিত হয়েছে সবই জাল ও বানোয়াট। আজান ইকামাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে চোখে মুখে স্পর্শ করা এটি নব আবিষ্কৃত একটি আমল। এ প্রসঙ্গে আস-সিয়ারা গ্রন্থে উল্লেখ করা হয়েছে এভাবে, সত্য কথা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ইকামাত বা অন্য কোনো স্থানে শোনার পর আঙ্গুলে চুমু খাওয়ার বিষয়টি না কোনো হাদিসে আছে, না কোনো সাহাবীর আমল কিংবা বক্তব্যে আছে। তাই যে ব্যক্তি এ আমল করবে সে ব্যক্তি সত্যবাদী নয়। এ কাজ স্পষ্ট বিদআত, ইসলামে এর কোনো ভিত্তি নেই। তাই যে বা যারা এসব কথা বলেন তাদের উচিত প্রমাণ খুঁজে দেখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদআত সম্পর্কে বলেন, তোমরা দিনের মাঝে নতুন বিষয় আবিষ্কার করা থেকে বিরত থাকবে, কেননা দিনের মাঝে প্রত্যেক নতুন বিষয়ই বিদআত, আর প্রতিটি বিদআতের পরিণাম পথভ্রষ্টতা। আল্লাহর গুণ এবং সত্তার সাথে কাউকে শরিক করা চরম ধৃষ্টতা। এই ধৃষ্টতা আল্লাহ সহ্য করেন না। তেমনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ না করে তাঁর চেয়ে বেশি কিছু করাই বিদআত। ইসলামে বিদআতও শিরকের মতোই ঘৃণিত কাজ।